আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনাপূর্ণ সম্পর্ক নিয়ে। সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যা প্রায় যুদ্ধ অবস্থার ইঙ্গিত দেয়। কেন এই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এত দ্বন্দ্ব? এর প্রভাব কি দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর উপর পড়ে? আর এর শেষ কোথায়? চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের আলোচনা। শুরুতেই ভারত পাকিস্তানের মধ্যকার সম্পর্ক। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর ভারত স্বাধীনতা লাভ করে এবং ধর্মের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। তখন থেকেই শুরু হয় রাজনৈতিক ও সামরিক বৈরিতা, যার প্রতিফলন ঘটেছে একাধিক যুদ্ধের মাধ্যমে। এই বৈরিতা কেবল দুই দেশের জন্যই নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। মূল যুদ্ধ সময়ের সংক্ষিপ্ত বিশ্লেষণ। 1947 থেকে 1948 সালে প্রথম কাশ্মীর যুদ্ধ সংঘটিত হয়। কাশ্মীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য হলেও এর মহারাজা ছিলেন হিন্দু। পাকিস্তান কাশ্মীর দাবি করলে এবং উপজাতীয় বাহিনী আক্রমণ করলে মহারাজা ভারতের সঙ্গে যুক্ত হন। ভারত সেনা পাঠায় এবং জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধ শেষ হয়। কাশ্মীর তখন থেকেই দুই ভাগে বিভক্ত থাকে। 1965 সাল পাকিস্তান অপারেশন জিব্রাল্টার নামে গোপনে কাশ্মীরে অনুপ্রবেশ করে। যুদ্ধ শুরু হয় এবং জাতিসংঘের মধ্যস্থতায় সেই তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়। 1971 সাল মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের জন্ম। পূর্ব পাকিস্তানে দমন পীড়নের বিরুদ্ধে আন্দোলনে ভারত মুক্তিযোদ্ধাদের সহায়তা করে। পাকিস্তান ভারতের ওপর হামলা চালালে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হয়। 16 ডিসেম্বর পাকিস্তান আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ স্বাধীন হয়। 1999 সাল কার্গিল যুদ্ধ। পাকিস্তানি সেনা ও জঙ্গিরা গোপনে কার্গিল দখল করলে ভারত প্রতিরোধ গড়ে তোলে। পাকিস্তান আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়। এই যুদ্ধগুলোর পরিণতি অত্যন্ত ব্যাপক। অর্থনৈতিক ক্ষয়ক্ষতি, দুই দেশই বরাবর অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবার যুদ্ধে। মানবিক বিপর্যয়, লক্ষাধিক প্রাণহানি বাস্তুচ্যুত, বিশেষ করে 1971 সালে। আন্তর্জাতিক সম্পর্ক। দক্ষিণ এশিয়া উত্তপ্ত অঞ্চল হিসেবে পরিচিত হয়েছে বহির্বিশ্বের কাছে। পারমাণবিক প্রতিযোগিতা। যুদ্ধের সম্ভাবনা মানেই এখানে ভয়াবহ বিপদ দুই দেশের ভূখণ্ডের জন্যই। পাকিস্তান এবং ভারতের এই দীর্ঘ শত্রুতা আমাদের শেখায় যুদ্ধ কোনো স্থায়ী সমাধান নয়। শান্তি, সংলাপ এবং পারস্পরিক সম্মান, এই পথেই রয়েছে উন্নয়নের চাবিকাঠি। দক্ষিণ এশিয়ার মানুষের সত্যিকারের উন্নতি চাইলে যুদ্ধ নয়, চাই সহাবস্থান। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি বিষয়ের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।